মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে ঘুরে রক্ত বিক্রি করে একটি চক্র। যদিও তাদের কোনো সরকারি ট্রেনিং বা লাইসেন্স নেই, তবে বাধ্য হয়েই সাধারণ মানুষ তাদের কাছে থেকে রক্ত ক্রয় করত। এই সুযোগে চক্রটি রক্তে স্যালাইন মিশিয়ে 1 ব্যাগ থেকে 2 বা 3 ব্যাগ তৈরি করত। এছাড়া তৈরি করত ভুয়া ক্রস ম্যাচিং রিপোর্টও। পরে নিজেরাই রোগীর শরীরে পুশ করত এই ভেজাল রক্ত। এতে রোগীরা সুস্থ হওয়ার পরিবর্তে মৃত্যু ঝুঁকিতে পড়ত। এমন অভিযোগে গত 18 জানুয়ারি সন্ধ্যায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার গোয়াইলকান্দি গ্রামের মোহাম্মদ নাইম খান পাঠান ও নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকার আব্দুল্লাহ। 19 জানুয়ারি দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে হচ্ছে আসামি আপনার নাইম আহমদ ও আব্দুল্লাহ, তারা বিভিন্ন আপনার এই সরকারি মেডিকেল হাসপাতাল হইতে আপনার ব্লাড, তারা আপনার রক্ত, মানুষের রক্ত চুরি করে তারা নিয়ে যেতেছিল। পরে সংবাদের প্রেক্ষিতে তারা ওই যে আপনার আমরা তাদেরকে দুজনকে আটক করা হয়। আটক করার পর তারা আপনার বলতেছিল যে আপনার রক্তগুলা আপনার মানুষের যেগুলা চেষ্টা করে দেয়, যেমন পরীক্ষা করার পর এগুলা পালাই দেয়, তারপর এগুলা নিয়ে তারা আবার প্যাকেটজাত করে মানুষকে দিয়ে দেয়, মানুষকে এগুলো বিক্রি করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে রক্তগুলা যে ব্যবহার করতেছি, রক্তগুলা কোথায় তুলে আসতেছে, কিভাবে আপনার যাচ্ছে আমরা জানতেছি না। এই রক্তগুলা মানুষের শরীরে ইউজ করার পরে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি করতে পারে, প্রাণঘাতী করতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে এটা চক্র, বিশাল একটা চক্র। ময়মনসিংহ বিভিন্ন ক্লিনিকে আসে, বিভিন্ন ক্লিনিকে এবং হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় এদেরকে ছড়াই ছিটিয়ে মানুষের জীবন নাশক, মানুষের ক্ষতি করতেছে। এই চক্রটাকে আমরা আপাতত দুইজনকে আমরা গ্রেপ্তার করতে পারছি। রক্ত যারা পাচার করে মানুষকে বিক্রি করে, এবং এরা দেখা যাচ্ছে এমন রক্ত তারা দেখা যাচ্ছে অনেক হিরোইন এবং মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরকে রক্ত নিয়ে আসা নিয়ম, যাদেরকে আপনার রক্ত যেখান থেকে অনুমোদিত সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক যেখানে রক্ত নেওয়ার কথা, তারা এখান থেকে নেওয়া ওই ব্লাড ব্যাংকের কথা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় মানুষকে পাচার করে দেয়। এই পাচার করার কারণে মানুষের জীবনহানি করতে পারে এবং মানুষের জীবনে আপনার অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আমরা এই চক্রটাকে দুজনকে আপাতত আমরা গ্রেপ্তার করতে পারছি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি, এবং এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং এটা এই চক্রটা নির্মূল করা না হয় তাহলে মানুষের জীবনে অনেক ক্ষতি হইতে পারে। এই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে আমাদেরকে এই নজরে নিয়ে আসছে, এবং আমরা এই চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অনায়াসে নিয়ে আসবো। ধন্যবাদ। তাদেরকে আমরা কোর্টে আপনার পুলিশ করবো। তাদেরকে দুজনকে জিজ্ঞাসা করবো তাদের কোন একাডেমিক সার্টিফিকেট নাই, এবং তারা কোন এদেরকে কোন এই রক্ত বিক্রি করার তার কোন যোগ্যতাই নাই তারা, এবং তারা একটা চক্র করে মানুষকে এই ধরনের ক্ষতি করে। হাসপাতাল তারা এই ব্যাপারে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, তারা এই চক্রের সাথে জড়িত, এবং এই জন্য তাদের বিরুদ্ধে আমরা আইন নিয়ে আসছি। এটা আমরা তদন্ত করতেছি, এবং এখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের আপনার বিভিন্ন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা কি আসলে কি সঠিক সিরিয়াল নাম্বার নাকি এরা নকল করছে, এটা যাচাই করার বিষয়ে আমরা রয়েছি। এই ঘটনায় শনিবার রাতে গ্রেফতার হওয়া দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 6 থেকে 7 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ সেলিম মিয়া। মামলায় উল্লেখ করা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের 2য় তলায় ব্লাড ব্যাংক থেকে শনিবার বিকেলে কৌশলে 1 ব্যাগ রক্ত চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্মরত সদস্যরা দুজনকে হাতে নাতে ধরেন। পরে পুলিশকে খবর দিলে 1 ব্যাগ রক্ত সহ তাদের দুজনকে পুলিশ হেফাজতে নেয়। জানা গেছে, ময়মনসিংহে সরকারি লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাংকগুলো হলো মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক, ময়মনসিংহ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার ও নিরাপদ ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস সেন্টার। নাওমিন নাসরিন, ডেইলি সান।